আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ। অনেকে জানেন এটা আব্দুল্লাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা। তিনার দাদার নাম আব্দুল মুত্তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের নাম ছিল আমেনা। আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিলেন একবারে কনিষ্ঠ সন্তান, একেবারে ছোট সন্তান। আল্লাহ পাক তাকে বানিয়েছেন সুদর্শন যুবক হিসাবে, সমাজের মধ্যে দেশের মধ্যে বাছাই করা একটা সন্তান হিসাবে। আব্দুল্লাহর বয়স তখন ছিল 25 বছর। আব্দুল্লাহ মক্কার অলিতে গলিতে যখন হাঁটতেন, মেয়েরা পাগল পারা হয়ে যেত তার জন্য, তার আকর্ষণে পাগল পারা হয়ে যেত। তার চেহারার মধ্যে একটা নূর ঝকমক করত। এই মেয়েরা মূলত ওই নূর দেখে মেয়েরা পাগল হয়ে যেত। কি বিবাহিত কি অবিবাহিত সবাই তার জন্য পাগল। কার জন্য? আব্দুল্লাহর জন্য। 24 বছর 6 মাস আব্দুল্লাহকে বিয়ে বন্ধনে আব্দুল মুত্তালিব বিয়ে করায় দিলেন। আরব খানদানি বংশের মেয়ে, কুরাইশ বংশের বনি হাশিম গোত্রের মেয়ে আমেনার সাথে বাসর করলেন। ফুলসজ্জার রাত অতিবাহিত হওয়ার পর এখন আব্দুল্লাহ অন্যদিনের মতো বের হয়। এখন মেয়েরা তাকায় না তার দিকে, তাকায় আবার চোখ ফেরায় না, তাকায় আবার চোখ ফেরায় না। আব্দুল্লাহ অতিষ্ঠ হয়ে একবার জিজ্ঞেস করতেন, কিছু মেয়েকে জিজ্ঞেস করলো, আমার দিকে আগে তোমরা হা করে তাকিয়ে থাকতা, প্রেমের প্রস্তাব দিতা, বিয়ের প্রস্তাব দিতা। এখন আমি বিয়ে করতে না করতে রাত একটা অতিবাহিত হতে না হতে আমার দিকে তাকাও না, তাকাই চোখ ফিরায় না, ঘটনা কি? আরবের সুন্দরী রমণীরা বলতেছে, আব্দুল্লাহ এতদিন পর্যন্ত তোমার চেহারার ভিতরে যে নূর ছিল, যে মায়া ছিল, যে মহব্বত ছিল, সে নূর আর সে মহব্বত, সে মায়া আজকে তোমার চোখে চেহারার মধ্যে দেখি না আমরা। এজন্য তোমার দিকে তাকাতে আমাদের মন চায় না, তাকায় আবার চোখটাকে ফিরায়নি। কারণ সে মায়া তোমার ভিতরে আর নাই। কারণ সে মায়া থাকবে কোত্থেকে? সে মায়া তো আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর পৃষ্ঠে রেহেম থেকে ট্রান্সফার করে আমেনার রেহেমে ঢুকাই দিস, ঠিক কিনা? আমেনা আব্দুল্লাহর স্ত্রী, তিনি গর্ভধারিণী হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে রাখলেন। যেদিন আমেনার গর্ভে মুহাম্মদ এসেছেন, সেদিনই আমেনাকে 3 জন মহিষী নারী এসে সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। একজন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন উম্মে কুলসুম। এই 3 জন মহিষী নারী স্বপ্নযোগে এসে আমেনাকে বলতেছেন, আমেনা তোমার গর্ভে জগৎ বিখ্যাত একজন শ্রেষ্ঠ মানব, মহামানব আল্লাহর হাবিব তোমার গর্ভে আছে। তুমি এই যাকে বহন করছো, সে তার নাম জমিনে হবে মুহাম্মদ, আসমানে হবে আহমদ। সে ওলিকুলের শিরোমণি, মুসলিম মিল্লাতের আধ্যাত্মিক রাহবার, গোটা মানব জাতির জন্য রহমত, আলামিনের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের জন্য তিনি রহমত। তুমি একজন নবীর মা, নবুয়তের মালা আমেনাকে পরায় দিলেন। সুবহানাল্লাহ। আমেনা বলতে লাগলেন, আমি আরবের স্বাভাবিকভাবে অন্যান্য মহিলাদেরকে দেখি, যখন তারা গর্ভধারিণী হয়, যখন তারা গর্ভধারণ করে, তখন তাদের খাওয়ার রুচি থাকে না, বমি বমি ভাব হয়, খেতে ভালো লাগে না, শরীরটা ওজন ওজন লাগে, ভারী ভারী লাগে শরীরটা, চলাফেরা করতে মন চায় না, ভালো করে ভালো কিছু খেতে পারে না, তৃপ্তি সহকারে ঘুম যেতে পারে না। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভধারণ করার পর এরকম কোনো কিছুই আমি আমার ভিতরে লক্ষ্য করি নাই। সুবহানাল্লাহ। আমি আগে যেভাবে স্বাভাবিক ছিলাম ওভাবেই আছি, আমার ভিতরে কোনো পরিবর্তন ঘটে নাই। আমি আগে যেমন স্বাভাবিক ছিলাম, আমার কোনো বমি ভাব আসতো না, আমার খাদ্যের মধ্যে কোনো অরুচি ভাব হতো না। আমি যখন চলাফেরা করতাম, স্বাভাবিকভাবে চলাফেরা করতাম, শরীরটা ওজন ওজন লাগতো না।
এভাবে একদিন আর 2 দিন নয়, মুহাম্মদকে আমি 9টি মাস গর্ভে ধারণ করেছি। এই 9 মাস অথবা 10 মাস আমি গর্ভে ধারণ করেছি। এই পুরাটা সময় আমার কাছে এমনই স্বাভাবিক মনে হয়েছে। স্বাভাবিকভাবে আমেনা বলেন, আমি আরবের অন্যান্য রমণীদেরকে দেখি, ধীরে ধীরে 3 মাস পর তাদের ফ্যাট ধীরে ধীরে বড় হয়ে যায়, অন্যান্য মহিলাদের ফ্যাটটা বড় হয়ে যায়। যতদিন যায় তত বড় হয়, যতদিন যায় তত বড় হয়। কিন্তু আমি আমার মুহাম্মদকে আমি যখন গর্ভে ধারণ করেছি, প্রথম অবস্থায় যেমন আমার পেটটা স্বাভাবিক ছিল, আমার 9 মাস 10 মাস হয়ে গেল তখনও আমার পেটটা স্বাভাবিক ছিল, একটু অন্যান্য মহিলার মতো আমার পেটটা ফুলে নেই। সুবহানাল্লাহ। কোথায় রাখছে আল্লাহ মুহাম্মদকে? আল্লাহু আকবার। কারণ এটা যদি আমরা আমাদের মেয়েদেরকে বলি, রাসূলের সাথে এটাকে মিলবনি, রাসূলের মার সাথে এটাকে মিলানো যাবে? এই জন্য এটা আমলের বিষয়, এটা শোনার বিষয়, নাকি শোনার বিষয়। রাসূলের মায়ের সাথে এটা হয়েছে, এটা হলো একটা অলৌকিক ঘটনা। এটা ঘটাইছেন কে? ভূমি বিবি বাপ হতো। এখন যদি হযরত আমেনার ভূমি বিবি বাপ হয় নাই, এখন আমরা যদি বলি তোরা কি ভূমি করস, কথাটা বলে খাইব নাকি না?